আজকে সহজ রেসিপিতে তেহারি গুড়ের তেহারিটা কিভাবে রান্না করে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিতে যে কেউ বিশেষ করে নতুন রাঁধুনি ও ব্যাচেলাররাও কিন্তু খুব সুন্দর করে তেহারিটা রান্না করতে পারবেন। মশলাপাতিরও নেই তেমন কোনো ঝামেলা। আর তেহারি পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন আজকে খুব সহজ ও সিম্পল রেসিপিতে আজকে আপনাদের সাথে তেহারি গুড়ের তেহারিটা কিভাবে রান্না করে সেই ভিডিওটাই শেয়ার করব। তো ভিডিও না টেনে আশা করছি পুরো ভিডিও দেখবেন, এতে করে উপকৃত হবেন এবং এ টু জেড তেহারি রান্নার রেসিপিটাও শিখে যাবেন। তো দেখুন তেহারি রান্না করার জন্য এখানে প্রথমে কড়াই আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তেহারি মানেই কিন্তু সরিষার তেল ছাড়া কিন্তু কখনোই তেহারির আসল টেস্ট পাওয়া যাবে না। পেঁয়াজটাকে একটু হালকা নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিলাম, আর এভাবে ভেজে নিলে কিন্তু তেহারিতে খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা পেস্ট ও 1 চামচ রসুন পেস্ট। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ পেঁয়াজটা কিন্তু আমার লাল করে আমি ভেজে নিয়েছি, যার কারণে এই পর্যায়ে একটু অনবরত নেড়েচেড়ে আদা ও রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এখানে কিছু গোটা মশলা আমি অ্যাড করে দিলাম, এলাচি, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ। সামান্য একটু পানি দিয়ে অনবরত নেড়েচেড়ে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, যদিও এটা আমার আগেই দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম। তো এ পর্যায়ে সামান্য আরও একটু পানি দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি মাংসটা। এই তেহারিটা রান্না করব আমি আজকে গরুর মাংস দিয়ে। তো দেখুন মাংসটাকে এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর করে যখন কষানো হয়ে যাবে তখন এতে ঢাকা দিয়ে দিব। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলার সাথে একটু কষিয়ে নিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটু পানি মাংস থেকে বেরিয়ে গেছে। আবারও কিছুক্ষণ মশলার সাথে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু বেশি বিরিয়ানির মশলা। এই মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি করা। আমার পেজে কিন্তু এই মশলার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটে এই মাংসর সাথে অ্যাড করে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন মাংস থেকে তেলটা কিন্তু কিছুটা বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 3টি কাঁচামরিচ। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এখন তেহারির মাংসটাকে ভালো করে সফট হওয়ার জন্য কিছুটা পানিতে অ্যাড করে দিচ্ছি। তেহারির মাংস মানিয়ে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হবে, এতেই করে কিন্তু তেহারিটা খেতে ভালো লাগবে। আর যেহেতু আজকে আমি তেহারি গুড়ের তেহারিটা রান্না করব, যার কারণে এই আলুটা দিয়ে দিলাম। এটা হচ্ছে দেশি আলু। তেহারি গুড়ের তেহারি মানেই কিন্তু এই দেশি আলু দিয়ে রান্না করে। তো যার কারণে আমি এই আলুটাকে আগে থেকে কিছুটা সিদ্ধ করে ভালো করে ছিলে নিয়ে এখন মাংসর সাথে অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চাল, আগে থেকে ধুয়ে আমি জর্জরা করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম মাংস ও আলুর সাথে। এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে দিব। ভালো করে নেড়েচেড়ে যখন মিক্সড করা হয়ে যাবে তখন এই চালের সাথে পানি অ্যাড করার জন্য আমি আগে থেকেই পানিটাকে গরম করে রেখেছিলাম। আর আজকে আমি যে চালটা দিয়ে তেহারিটা রান্না করছি এটা হচ্ছে একেবারে নতুন চাল, যার কারণে পানির পরিমাণটা একটু বুঝে শুনে আমি দিব। তো দেখুন খুব সুন্দর করে চাল, আলু, মাংস একসাথে ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানিতে অ্যাড করে দিচ্ছি। আর সব সময় তেহারি বিরিয়ানি যাই রান্না করুন না কেন এই গরম পানিটা দিলেই কিন্তু তেহারি বিরিয়ানি খুব জর্জরা হবে, আবার খুব সুন্দর করে রান্নাও করা যায়। এটা কিন্তু কোনোভাবেই নরম হয়ে যাবে না। তো দেখুন সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিক্সড করে দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য একটু স্বাদমতো লবণ দিয়ে দিব। যেহেতু মাংসে আগে লবণ দেওয়া আছে তাই আমি চালের আন্দাজ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিয়েছি। এখন উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন এ পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই টেনে এসেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তেহারিতে কিন্তু এই কাঁচামরিচটা একটু বেশি দিলে গ্রানটাও খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়ার জল। কেওড়া জলটা দিয়ে
আবার কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে ঢাকনার মুখটা এরকম করে বন্ধ করে দিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের নিচে অন্য আরেকটি তাওয়া দিয়েও এটাকে দমে দিতে পারেন। এতে করে কিন্তু তেহারির চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর নিচে থেকে লেগেও যাবে না। আর তেহারির চালটা যত সুন্দর সিদ্ধ হবে, সফট হবে, খেতে কিন্তু তেহারিটা ততটাই ভালো হবে। আর চালটা কিন্তু ঝরঝরা হবে এবং নরম হবে, এরকম তেহারি খেতেই কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন তেহারিটা কিন্তু রান্না একেবারেই কমপ্লিট। চালটাও ঝরঝরা হয়েছে এবং চালটা নরমও হয়ে গেছে। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে আবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নিতে পারবো। আর দেখুন একেবারে পারফেক্ট একটা তেহারি কিন্তু রান্না হয়ে গেছে। তেহারির কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আজকের তেহারি রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, আপনারাও কিন্তু ঠিক এরকম একটা তেহারি বাসায় রান্না করতে পারবেন। আর তেহারি কিন্তু ছোট বড় সকলেই খেতে পছন্দ করে। আর এরকম একটা ডিশ হলে কিন্তু খুব একটা মন্দ হয় না, ঝটপট তৈরি করা যায়, বানানোরও তেমন কোনো ঝামেলা নেই। তো আশা করছি আমার আজকের রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, নিজের টাইমলাইনে রেখে দিবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখলে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে সুবিধা হবে আপনাদেরই। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো দেখুন তেহারি করে তেহারিতে ঠিক আলুগুলো এরকম দেখা যায়, মাংসটা একদম সফট সিদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো হয়েছিল। তো কেমন হয়েছে কমেন্টে চাইলে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।